নামাজ আদায় করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তারা চোখে দেখবে যে পলস্রোতের ফুল বিলেটের মতন ধান, চুলের মতন জীবন, নিচে আগুন জ্বলতেছে। তারা যখন ওই পুলে যখন পা দেবে তখন পা কেটে ওই আগুনের তলদেশে হয়ে যাবে। আর যারা নামাজি বান্দা হবে তারা চোখে দেখবে বিশাল একটা ব্রিজ, বিজলির আকারে, কারেন্টের চাইতেও বেশি বিজলির আকারে তাড়াতাড়ি তারা পৌঁছবার পার হতে পারবে। সুবহানাল্লাহ। এ কারা পারবে পার হতে? যারা নামাজ আদায় করেছে। বুঝতে পারছেন? যারা নামাজ আদায় করেছে তারা ওই পৌঁছরাত বিজলির আকারে পার হতে পারবে। সকল হিসাব নিকাশ শেষে আছে জান্নাত এবং জাহান্নাম। কি আছে? জান্নাত জাহান্নাম শেষ ঠিকানা, ঠিক কিনা? আপনার আমার শেষ ঠিকানা কোথায়? জান্নাত এবং জাহান্নাম শেষ ঠিকানা। যাদের নসিব ভালো তারা জান্নাতে যাবে, যারা পুরো কবল তারা জাহান্নামে যাবে। জান্নাতে যাবে কারা? হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতে যাবে তারা যারা দুনিয়াতে বসে নামাজ আদায় করেছে, আল্লাহর গোলামি করেছে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে, আর কোনো হিসাব লাগবে না। নামাজ যদি থাকে আর কোনো হিসাব লাগবে না। তাদেরকে আল্লাহ বিনা হিসাবে ধরে ধরে জান্নাতে পাঠিয়ে দিবে। কথা বুঝছেন? কাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে? জোরে বলেন, কাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে? নামাজি বান্দাদেরকে আল্লাহ বিনা হিসাবে ধরে ধরে জান্নাতে পাঠিয়ে দিবে। মিথ্যা কথা নাই, হাদিস শরীফে আছে। একটু বিবেক খাটান, নামাজ আদায় করবেন কি করবেন না। এই নামাজ এমন একটা নামাজ যে নামাজ একটা হলো মেরাজ। জোরে ঠিক কিনা? নামাজ হলো একটা মুমিনের মেরাজ। আমার নবীজি যেদিন মেরাজ সফরে গেছে, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, তখন আমার নবীজি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছেন, আল্লাহ, আমি যে মেরাজ সফরে এসেছি, আমাকে যে আপনি উর্দু গগনে আপনার আরশ আল্লাহর কাছে আমাকে নিয়ে আসছেন, আমি যে মেরাজ আদায় করেছি, আমার উম্মতেরা যদি এইভাবে মেরাজ আদায় করতে চায় তখন আমি কি বলবো? তখন আল্লাহ বলছেন, হাবিব, আপনার উম্মতেরা এইভাবে মেরাজ আদায় করতে পারবে। আল্লাহ রাসূল বলছেন কিভাবে আদায় করতে পারবে? আবার আল্লাহ তাআলা বলছেন, আপনার উম্মতেরা যদি নামাজ আদায় করে, ওই নামাজই হবে তাদের জন্য মেরাজ। ওই নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার সাথে তাদের দেখা হয়ে যাবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ তাআলাকে দেখতেছো। আবার আছে, যদি আল্লাহ তাআলাকে যদি তোমরা না দেখো তাহলে মনে করবে আল্লাহ তোমাদেরকে দেখতেছে। এজন্য এই নামাজ হলো মুক্তির কারণ। নামাজ হলো মুক্তির কারণ। একটা মানুষ যদি নামাজ আদায় করে দেখবেন তার চেহারা কত সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? যদি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। কথা মিথ্যা না সত্য? জোরে বলেন, মিথ্যা না সত্য? সত্য। যদি একটা মানুষ যদি ঠিক মতন যদি নামাজ আদায় করে, তাদের নামাজ যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, দেখবেন তাদের চেহারা অটোমেটিক ভাবে সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? এজন্য হাদিসও আছে, নামাজ হলো একটা নূর, একটা নূর। নামাজ হলো একটা নূর। নামাজের আগে যে ওযু আছে, এই ওযুটা হলো মেইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের আগে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবেন, ওযু করার জন্য যখন প্রথমে হাত ধুবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি বান্দার হাতের সমস্ত সগীরা গুনাহ, কবিরা গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুখমণ্ডল ধোয়, মুখের সমস্ত গুনাহ মাফ করে দেই। হাত ধুয়ে হাতের সমস্ত গুনাহ মাফ করে দেই। যে ব্যক্তি ওযু করে সময় পা ধোয়, তখন পায়ের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। এমনকি তাকে নিষ্পাপ বান্দার মতো বানাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সামনে যদি কোনো সাগর থাকে,
সাগরে যদি কোনো মানুষ, ওই পানির মধ্যে যদি কোনো মানুষ 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনোদিন ময়লা থাকতে পারে না। এইভাবে যদি আল্লাহর বান্দারা যদি নামাজের আগে যদি 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি ওযু করে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমলে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। একটা পুকুরে যদি 5 বার যদি গোসল করেন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেন ওইভাবে যদি মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ 5 বার যদি ওযু করে, তার শরীরে কোনোদিন ময়লা গুনাহ থাকতে পারে, তার আমলে কোনোদিন গুনাহ থাকতে পারে না। সাহাবীরা নামাজ আদায় করছেন, তাদের নামাজ কবুল হয়েছে। সাহাবীদের আমলে তো সুন্দর সুন্দর মসজিদ পায় নাই। সাহাবীদের আমলে কোনদিন সুন্দর সুন্দর মসজিদ পায় নাই। তাদের এমন এমন সুন্দর মসজিদ ছিল, এত সুন্দর ছাদ ছিল, এত সুন্দর মসজিদের ছাদ ছিল, যে ছাদের উপর থেকে যদি কোনো বৃষ্টি পড়ত, ছাদ ছিটা পুরো হয়ে গেছে, পানি পড়ত। এমন সুন্দর ছাদ ছিল, ওই ছাদ ছিল খেজুর পাতার ছাদ। জোরে সুবহানাল্লাহ। তারা নামাজ আদায় করছে, নামাজ আদায় করতে করতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বল ঠিক কিনা? আর আমরা এত সুন্দর মসজিদে, কত সুন্দর পাকা টাইলস ওয়ালা মসজিদে মানুষের নামাজ পড়ে, কিন্তু কয়জন মুসল্লি আছে? মুসল্লি দিন দিন কমে যায়, কমে যায়। সুন্দর মসজিদ পাইয়া এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের একটা আলামত হবে, কিয়ামতের একটা আলামত, ছোট ছোট 70টা আলামতের মধ্যে একটা আলামত হলো, সেই জামানায় মসজিদ হবে চাকচিক্যময়, মসজিদ হবে সুন্দর, কিন্তু মানুষের ঈমান, মুসল্লি কমে যাবে, মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ঈমানদার পাওয়া যাবে না, মসজিদ সুন্দর হবে, মুসল্লি কমে যাবে। এটা হলো একটা কিয়ামতের আলামত। এইভাবে হইতেছে কি হইতে না বলেন? মুসল্লি দিন দিন কমে না, মসজিদ সুন্দর হয় কিন্তু মুসল্লি পাওয়া যায় না, ঈমান দুর্বল হয়ে যায় মানুষের। ওই মুসলমান, যদি মুসলমান দাবি করতে হয়, আজ থেকে নামাজ শুরু করে দেন, ওয়াজ তো কম করে দেন, এখন এই ওয়াজটা বানেন, ওয়াজ যদি শোনেন, মাটির কান দিয়ে শুনলে কান হবে না, অন্তরের কান দিয়ে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা? আর ওই অন্তরের কান দিয়ে যদি ওয়াজ শোনেন, অন্তরের কান দিয়ে যদি ওয়াজ শোনেন, ওই ওয়াজ আপনার মানতে হবে, জীবনে মানতে হবে, ঠিক কিনা? ওয়াজ মানতে হবে।